এবার 2024 আইপিএলে প্রথম ম্যাচে জয় ধোনিদের। তবে এবার কোন পথে বেঙ্গালুরুকে হারালো চেন্নাই সুপার কিং? তবে সেটা জানতে হলে দর্শক বন্ধুরা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আইপিএল এর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করি। শুক্রবার থেকে শুরু হয়েছে এবারের আইপিএল। তবে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে এবার প্রথম ম্যাচের আগে হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। তবে এবার 2024 আইপিএলে প্রথম ম্যাচ জিতল চেন্নাই সুপার কিং। 8 বল বাকি থাকছে 6 উইকেটে জিতে নিল ধোনিরা। আরসিবির প্রথম আউট মিচেল। কামরান গ্রিনের 16 বল ছিল। লং অফের উপর দিয়ে 6 মারতে গিয়ে বাউন্ডারির ধারে ক্যাচ দিলেন ড্যারিল মিচেল। এবার জানুন অজিঙ্কা রাহানের আউট। তবে ভালো খেলছিলেন রাহানে। 27 রান করে কামরান গ্রিনকে 6 মারতে গিয়ে আউট হলেন তিনি। তৃতীয় উইকেট হারালেন চেন্নাই সুপার কিং। আউট এবার রবীন্দ্র জাদেজা। আইপিএলের নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে ঝড়ের গতিতে ব্যাট করছিলেন রবীন্দ্র জাদেজা। একের পর এক শট খেলছিলেন তিনি। তবে সেই শট খেলতে গিয়েই 37 রানের মাথায় আউট হলেন তিনি। আউট ঋতুরাজ গায়কার। চেন্নাইয়ের প্রথম উইকেট পড়ল। ভালো শুরু করলেও 15 রানে আউট হলেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ। আউট করলেন ব্যাঙ্গালোরের ইম্প্যাক্ট প্লেয়ার জস ধাওয়াল। তবে চেন্নাই সুপার কিংসের সামনে লক্ষ্য ছিল 174 রান। তবে বেঙ্গালুরুর হয়ে 95 রানের জুটি বাঁধলেন অনুজ রাওয়াত ও দীনেশ কার্তিক। তবে শেষ বলে রান আউট হলেন রাওয়াত। 6 উইকেটে তখন 173 রান করেছেন বেঙ্গালুরু। তবে ইনিংসে রাওয়াত 48 ও কার্তিক 38 রান করলেন। তবে খেলায় ফিরেছিলেন বেঙ্গালুরু। অর্জুন রাওয়াত ও দীনেশ কার্তিকের ব্যাটে ম্যাচে ফিরেছিলেন বেঙ্গালুরু। তুষার দেশপান্ডের 1 ওভারে এসেছে 25 রান। তখন 18 ওভারে এসেছে 5 উইকেট হারিয়ে 148 রান। তখন রাওয়াত 41 ও দীনেশ কার্তিক 26 রানে ব্যাট করছেন। তবে তারা দুজনে ভালো শেষ করার চেষ্টা করেছিলেন। তবে চেন্নাই সুপার কিংসের হয়ে সর্বোচ্চ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের পেসারের কাটার বুঝতে না পেরে বোল্ড হয়ে যান কামরান গ্রিন। 18 রান করে ফিরলেন গ্রিন। তখন 78 রানে 5 উইকেট হারিয়ে বেঙ্গালুরু তখন চাপের মুখে। তবে কোহলিকে আউট করেছেন মোস্তাফিজুর রহমান। কোহলিকেও ফেরালেন মোস্তাফিজুর রহমান। তার বাউন্সারে ছক্কা মারতে যান কোহলি। তবে বাউন্ডারিতে যথেষ্ট প্রচেষ্টায় ক্যাচ ধরলেন অজিঙ্ক্য রাহানে ও রবীন্দ্র জাদেজা। 21 রান করে সাজঘরে ফিরলেন বিরাট কোহলি। তবে জানুন খেলা ধরার চেষ্টা করেছিল কোহলি ও গ্রিন। তখন 3 উইকেট পড়ার পর আরসিবির ইনিংস টানছেন বিরাট কোহলি ও কামরান গ্রিন। তবে তখন দ্রুত রান না উঠলে উইকেট পড়েনি। 10 ওভারে আরসিবির রান তখন 75। কোহলি 21 এবং কামরান গ্রিন ব্যাট করছেন 16 রানে। তবে 0 রানে আউট হন ম্যাক্সওয়েল। রান পেলেন না ম্যাক্সওয়েল। দীপক চাহালের বলে 0 রানে ফিরলেন তিনি। তবে পাটিদারের পরে ম্যাক্সওয়েলের ক্যাচও ধরলেন ধোনি। 2 রানের মধ্যে 3 উইকেট হারিয়ে চাপে তখন বেঙ্গালুরু। 1 ওভারে জোড়া উইকেট মোস্তাফিজুলের। চেন্নাইকে খেলায় ফেরালেন মোস্তাফিজুল। ডুপ্লেসিসের পরে একই ওভারে রজত পাটিকেলকে 0 রানে আউট করলেন তিনি। 41 রানে দ্বিতীয় উইকেট হারালো আরসিবি এবং আউট ডুপ্লেসিস। তবে শুরুটা ভালোই করেছিলেন ডুপ্লেসিস, কিন্তু মোস্তাফিজুর রহমান প্রথম ওভারেই আউট করলেন তাকে। বাংলাদেশের পেসার বল তুলে মারতে গিয়ে আউট হলেন তিনি। ভালো ক্যাচ ধরলেন রবীন্দ্র জাদেজা। 41 রানে প্রথম উইকেট পড়ল আরসিবির। ডুপ্লেসিস করলেন 37 রান। তবে ডুপ্লেসিস ঝোড়ো ব্যাটিং করেছিলেন। দীপক চাহালের 1 ওভারে 4টি 4 মেরেছেন ডুপ্লেসিস। ঝোড়ো ব্যাটিং শুরু করেছিলেন তিনি। তবে 2 ওভারে বেঙ্গালুরুর রান ছিল 16। ভালোই শুরু করেছিলেন অধিনায়ক ডুপ্লেসিস। 14 রান করেছিলেন তিনি। সঙ্গী ছিল বিরাট কোহলি তখন 1 রানে। তবে উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত গিয়েছিলেন সোনু নিগম। খেলা শুরুর আগে জাতীয় সঙ্গীত গাইলেন সোনু নিগম। তার সঙ্গে গলা মিলালেন 2 দলের ক্রিকেটার, ম্যাচ আধিকারিক ও দর্শকরা। তবে এদিন চেন্নাইয়ের প্রথম একাদশে খেলতে দেখা গিয়েছিল ঋতুরাজ গায়কারকে, রবীন্দ্র জাদেজা, অজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, মহেন্দ্র সিং ধোনি,
সমীর রিজভি, দীপক চাহাল, মাহিসিক থানা, তুষার দেশপান্ডে ও মোস্তাফিজুর রহমানকে। এবার জানুন ব্যাঙ্গালোরের প্রথম একাদশ কেমন ছিল। ডু প্লেসিস, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, রজত পাটিদার, দীনেশ কার্তিক, অর্জুন রাউতার, কর্ণ শর্মা, কামরান গ্রিন, আলজারি জোসেফ, মায়াঙ্ক ডাগার ও মাহমদ সিরাজ। তবে টসে জিতেছিলেন বেঙ্গালুরু। প্রথম ম্যাচে টসে জিতে বেঙ্গালুরু শুরুটা বেশ ভালোই করেছিলেন। তবে উদ্বোধনী অনুষ্ঠানে ট্রফি নিয়ে মঞ্চে উঠলেন চেন্নাইয়ের নতুন অধিনায়ক ঋতুরাজ গায়কর। উদ্বোধনী অনুষ্ঠানে শেষে মঞ্চে উঠলেন বোর্ড সভাপতি রাজার বিন্নি, সচিব জয় সাহা ও অন্যান্য অধিকারীরা এবং উঠেছিলেন আর রহমান, অক্ষয় কুমার, টাইগার শ্রফ ও সোনু নিগম। তবে তারপরে মঞ্চে উঠেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক ডু প্লেসিস। পরে ট্রফি নিয়ে উঠেছিলেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কর। তো দর্শক বন্ধু, এই ছিল আজকে নিউজ। সামনে আইপিএল এর আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।